কিয়ামত সম্পর্কে আলোচনা। প্রথম পর্ব। কিয়ামত। ওরে গাফেল, পরকালের কোনো চিন্তা নেই, তোমার আহার্য ধোঁকা। ওরে গাফেল, পরকালের কোনো চিন্তা নেই তোমার, আহার্য ধোঁকা। দুনিয়ার ভোগবিলাস কিছুই নয়, কয়েকদিনের জীবন কিছুই নয়, এর উপর কোনো ভরসা নেই। অবশ্যই আখেরাতের চিন্তা করতে হবে। যেমন কর্ম করবে তেমনই ফল ভোগ করবে। এ জীবন নিশ্চয়ই শেষ হবে একদিন, নিশ্চয়ই মৃতজন শায়িত হবেই কবরে। এমনিভাবে অতীতের প্রতি দৃষ্টিপাত করুন, নিশ্চয়ই আপনার এমন কোনো খবর স্মরণ হবে যা হয়তো সারা বছরের সংবাদগুলোর মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য সংবাদ হবে। অথবা আপনি নিজেকে আরও সামনে এগিয়ে নিয়ে যান, তবে হয়তো এ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ কোনো সংবাদ রচিত হবে। কিন্তু যদি এ দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ অবধি সংঘটিত অবিস্মরণীয় সমস্ত সংবাদ একত্র করা হয়, হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি, তাকে ফেরেশতাদের সেজদা, ইবলিসের অস্বীকার এবং অভিশপ্ত বিতাড়িত হওয়া, হযরত আদম আলাইহিস সালামের জান্নাত থেকে পৃথিবীতে আগমন, কাবিলের হিংস্রতা ও রক্তপাত, হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের ধ্বংসশীলা, সামানি জাতির কুপরিণতি, আদ জাতির উপর প্রবল টর্নেডোর আজাব, সামুদ জাতিকে মৃত্যুকূপে নিক্ষেপকারী আগ্নেয়গিরি, লুত জাতির উপর দৃষ্টান্তমূলক পাথর বর্ষণ, শুআয়ব জাতির উপর ছায়াদানের পর অগ্নিবৃষ্টি বর্ষণ, ফেরাউন ও কারুনের দৃষ্টান্তমূলক পরিণতি, হযরত ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নেওয়া, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষাসমূহ, হযরত ইসমাইল আলাইহিস সালামকে জবাই, বদর, উহুদ, খন্দক ও হুসাইনের যুদ্ধসমূহ, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম, দাজ্জাল হত্যা ও হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণের সংবাদ। মোট কথা, এ ধরনের যাবতীয় সংবাদ একত্র করা হলে তন্মধ্যে সবচেয়ে বড় সংবাদ হবে কিয়ামত সংঘটিত হওয়ার সংবাদ। এটা এত বড় সংবাদ যে এর সামনে সমস্ত সংবাদই তুচ্ছ ছিলাম। এ সংবাদ সব কিছু পিছিয়ে যাবে, এ সংবাদে সব কিছু পিছিয়ে যাবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة على خير خلقه سيدنا محمد سيد المرسلين وعلى آله وصحبه هداة الدين المتين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت. যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, যখন খসে পড়বে নক্ষত্ররাজি, যখন উত্তাল হবে সাগরসমূহ, যখন পুনরুত্থিত হবে কবরবাসী, তখন প্রত্যেক মানুষ নিজের কৃত পূর্বাপর কর্মসমূহ জানতে পারবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, জাহান্নামের কথা স্মরণ হলে তিনি কেঁদে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন? তিনি আরজ করেন, আমি জাহান্নামের স্মরণ করে কেঁদে ফেলেছি। আপনি কি কিয়ামতের দিন আপনার পরিবার পরিজনের কোথাও স্মরণে রাখবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, 3 স্থানে কেউ কাউকে স্মরণে রাখবে না। 1, মিজানের সময় যাবত না সে জানতে পারবে তার আমল মিজানে হালকা হয়েছে নাকি ভারী। 2, আমল নামা প্রদানের সময়, যখন বলা হবে নাও তোমার আমল নামা পড়ে দেখো, যাবত না সে জানতে না পারবে তার আমল নামা ডান হাতে নাকি পিঠের পেছন দিকে বাম হাতে দেওয়া হবে। 3, ফুলসিরাত অতিক্রমের সময়, যাবত না তাকে জাহান্নামের সামনে রাখা হবে। সম্মানিত সুধী, সমস্ত মুসলমান বরং আসমানি ধর্মাবলম্বী প্রত্যেক জাতির এ বিষয়ে ঈমান রয়েছে যে জীবন কেবল দুনিয়ার জীবনই নয়, বরং এ জীবন ক্ষণস্থায়ী ও ধ্বংসশীল। এ জীবন শেষে শুরু হবে প্রকৃত ও চিরস্থায়ী জীবন। সে জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে বিস্তারিত ব্যাখ্যায় হয়তো মতবিরোধ রয়েছে, তবে এ জীবনের পর আরেক জীবনের সূচনা সম্পর্কে প্রায় সকলেই একমত। কিন্তু পরকালের উপর ঈমান আনার যে তাগিদ ইসলামে রয়েছে,
অন্য কোনো ধর্মে তা নেই। এমনিভাবে কবর জগৎ ও কিয়ামত সম্পর্কে কোরআন মাজিদ ও হাদিস শরীফে যে বিশদ ব্যাখ্যা দেওয়া হয়েছে তার 10 ভাগের 1 ভাগও পাওয়া যায় না তাওরাত, ইনজিল ও অন্যান্য গ্রন্থসমূহে। পবিত্র কোরআন মাজিদ পাঠ করুন, দেখবেন আল্লাহ তাআলার উপর ঈমান আনার পরে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে পরকালের প্রতি ঈমান আনার উপর। কারণ এ দুনিয়ার সমস্ত আমল ও তার পরিণতির মূল ভিত্তি ওই অত্যাসন্ন জীবনের উপর বিশ্বাস। এই ভিত্তি দুর্বল হয়ে গেলে আমল সমূহে আর প্রাণ থাকবে না, বরং আমলই আর থাকবে কোথায়? মানুষ লাগামহীন ও নির্ভয় হয়ে যাবে, গ্রহণ করবে সে যত কুফুরি চিন্তা। আর কবির ভাষায়, বিলাসিতাই বড়, দুনিয়ার জীবন আর ফিরে আসবে না। যখন মানুষের অন্তরে বদ্ধমূল হয়ে যাবে যে মৃত্যুর পর আমাকে পুনরুত্থিত হতে হবে না এবং নিজের কৃতকর্মে হিসাবও দিতে হবে না কাউকে, তারপর আর তাকে ছিনতাই, রাহাজানি, জুলুম, নির্যাতন, ধোঁকা, প্রতারণা, ঘুষ ও হারাম ভক্ষণ থেকে কোনো কিছুই নিবৃত করতে পারে না। সে হয়ে যাবে হিংস্র বন্য পশু। সে ডাকু, লুটেরা, অত্যাচারী, ঘাতক ও নির্ভীক উৎপীড়ক হয়ে যাবে। সে ফেরাউন, কারুন ও হামান হয়ে যাবে। নমরুদ, সাদ্দাত ও আবু জাহাল হয়ে যাবে। সে হালাকু, চেঙ্কিস খান, হিটলার ও নেপলিয়ানে পরিণত হবে। খোদ আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন, ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন। সুতরাং যারা পরকালের প্রতি ঈমান আনে না, তাদের অন্তর যুক্তিসঙ্গত কোথাও অমান্য করে, তারা অহংকারী। এজন্যই মুসলমানদেরকে নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করতে আদেশ দেওয়া হয়েছে, যার একটি আয়াত মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, যাতে ইসলামের অনুসারীদের অন্তরে বিচার দিবসের ধারণা বদ্ধমূল হয়ে যাবে। কারণ অন্তর থেকে এ ধারণা মুছে গেলে মানুষত্ব হতে নিচে নেমে যাবে, সে পশুত্ব ও বর্বরতার প্রতিচ্ছবি হয়ে যাবে। পরকালে বিশ্বাসের সুফল। পক্ষান্তরে যে ব্যক্তি পরকালের প্রতি, ওখানের হিসাব নিকাশ, জবাবদিহি, পুরস্কার ও শাস্তির প্রতি ঈমান থাকবে, তার জীবন সম্পূর্ণ ব্যতিক্রম হবে। তার চিন্তা ভাবনা ভিন্ন হবে, তার কর্মনীতি ভিন্ন হবে। হয়তো উদাসীনতার দরুন তার দ্বারা কখনো ভুলভ্রান্তি হয়ে যায়, মানবীয় চাহিদা অনুযায়ী সেও হয়তো কোনো গুনাহ করে বসে, কিন্তু যখন ওই কিয়ামতের দৃশ্য তাকে স্মরণ করিয়ে দেয়া হবে, সৃষ্টি করা হবে সেখানকার পুরস্কার ও শাস্তির উপলব্ধি, তখন সে কেঁপে উঠবে এবং নিজের ভুল ভ্রান্তির ক্ষতিপূরণের জন্য তৈরি হয়ে যাবে। সুলতান মালিক শাহের প্রসিদ্ধ ঘটনা। তিনি একবার ইস্পাহানের জঙ্গলে শিকার খেলছিলেন। কোনো এক গ্রামে তিনি অবস্থান করলেন। ওখানে এক বৃদ্ধ বিধবার একটি গাভী ছিল। এর দুধ দ্বারা বৃদ্ধ তার 3 সন্তানের লালন পালন করত। একদিন বাদশার কর্মচারীগণ গাভীটি জবাই করে কাবাব বানিয়ে মজা করে খেয়ে ফেলল। দরিদ্র বৃদ্ধা এটা শুনে অচেতন হয়ে যায়। বাদশার লোকদের সঙ্গে লড়াই সহজ ছিল না, তাদের কেউ ফরিয়াদ শুনতেও প্রস্তুত ছিল না। আমজনতার মধ্যেও অসহায় দরিদ্র বৃদ্ধার সমর্থন দেওয়ার মতো প্রভাবশালী কোনো লোকও ছিল না। বৃদ্ধা সারা রাত অস্থিরতায় কাটালো। সকাল হলে তার চিন্তা জাগলো, আমি সরাসরি কেন বাচ্চার সাথে সাক্ষাৎ করব না? আল্লাহ তাআলা তাকে এত বড় সাম্রাজ্য তো এজন্যই দান করেছেন যাতে সে মজলুমের প্রতি সুবিচার করেন, জালেম থেকে তাদের অধিকার আদায় করে দেন। বৃদ্ধা বাদশার দরবারের হাজির হওয়ার চেষ্টা করল, কিন্তু দরবারের নিরাপত্তারক্ষীগণ এক দরিদ্র বৃদ্ধার রাজমহলে পৌঁছার সব চেষ্টাই নিষ্ফল করে দেয়। বৃদ্ধা কিভাবে যেন জানতে পারে বাদশাহ অমুক পথে শিকারে যাবেন। বৃদ্ধা ইস্পাহানের প্রসিদ্ধ নদী জিন্দা হ্রদের পুলের গিয়ে দাঁড়িয়ে যায়। জিন্দা
ঘোড়দের পুলের গিয়ে দাঁড়িয়ে যায়। বাদশার আরোহী পুলের উপর আসলে বৃদ্ধা সাহস করে বাদশার গোড়ার লাগাম টেনে ধরল, অত্যন্ত নির্ভীকতার সঙ্গে বলল, হে আলাপ আরসালানের পুত্র, কি মনে করো আমার ইনসাফ তুমি এ পুলের উপর করবে নাকি ওই পুলের উপর, অর্থাৎ ফুলসিরাতে? যে পুল পছন্দ হয় ঠিক করে নাও। দরবারি চাটুকারগণ বৃদ্ধার এ সাহস দেখে তো বিস্ময়ে হতবাক। তাদের আরও বিস্ময় হলো, বাদশাহ বৃদ্ধাকে ধমকি দেওয়ার স্থলে যেন নিথর নিস্তব্ধ হয়ে গেলেন। তার চেহারায় তার মনের অবস্থা ফুটে ওঠে। তিনি তৎক্ষণাৎ ঘোড়া থেকে নিচে নেমে পড়েন। আবেগ আপ্লুত ভাষায় বৃদ্ধাকে বললেন, আম্মাজান, আমার মধ্যে ফুলসিরাতের শক্তি কোথায়? আমি এখানেই ফয়সালা করে দিতে চাই, বলুন আপনার কি হয়েছে? বৃদ্ধা পুরো ঘটনা খুলে বলল। বাদশাহ সৈন্যবাহিনীকে এ অন্যায় আচরণের জন্য তিরস্কার করলেন এবং তার তৎক্ষণাৎ একটি গাভীর বদলে 70টি গাভী প্রদানের নির্দেশ দিলেন। বৃদ্ধা খুশি হয়ে বাদশার জন্য দোয়া শুরু করে। এরপর বাদশাহ অশ্বারোহণ করে চলে যান। সুলতান মালিক শাহের উপর ওই বৃদ্ধার কথার এরূপ প্রতিক্রিয়া হওয়ার একটি কারণ ছিল তার পরকালের প্রতি বিশ্বাস। অন্যথায় তিনি বাদশাহীর নেশায় ডুবে বলতে পারতেন, যাও, আমার এ পুল আর ওই পুল কোনোটার পরোয়া নাই। কিন্তু কিয়ামত দিবসের উপর পূর্ণ বিশ্বাস থাকার কারণে বৃদ্ধার কথায় তিনি আতঙ্কে আটকে উঠলেন। সাথে সাথে তিনি তার উপর হওয়া জুলুম ক্ষতিপূরণ আদায় করে দিলেন। পরিস্থিতি বদলে গেল। শেষ বিচারে বিশ্বাসী এমনই এক বাদশার সত্য ঘটনা, শুধু একটি বাক্যই তার জীবনচিত্র পাল্টে দিয়েছে। তার নাম ছিল শায়েখ হামিদুদ্দিন আবু হাকিম কুরাইশি। তিনি এমন বংশে জন্মগ্রহণ করেন যার গুয়েজ ও মাকরান অঞ্চলে রাজত্ব করত। যারা গুয়েজ ও মাকরান অঞ্চলে রাজত্ব করত। তিনি আপন পিতা সুলতান বাহাইউদ্দিনের মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেন। এরপর 21 বছর পর্যন্ত দাপটের সাথে রাজত্ব করেন। জিক্রে কিরাম গ্রন্থে তার ঘটনার শেষে লেখা হয়েছে, শায়েখ হামিদুদ্দিন রহমতুল্লাহি আলাইহি এর সাথে ক্ষুদ্র একটি ঘটনা ঘটে, সেটি তার জীবনচিত্র পাল্টে দেয়, তাকে বানিয়ে দেয় সুলতানের স্থলে শায়েখ হামিদুদ্দিন তার শাসনামলে দুপুরে আহারের পর নিজ বাগানবাড়িতে সামান্য বিশ্রাম গ্রহণ করতেন। ওই বাগানে তার এক রাজমহল ছিল। মহলটি দেখাশোনার দায়িত্ব ছিল জিনাত নামে জৈনক সেবিকার উপর। এ সেবিকার কাজ ছিল প্রতিদিন যথাসময়ে বিছানা ঠিকঠাক করে দেওয়া, যাতে শায়েখ হামিদুদ্দিন আগমন করে বিশ্রাম নিতে পারেন। কথিত আছে, একদিন শায়েখ হামিদুদ্দিন আসার পূর্বে ওই সেবিকা বিছালো। বিছানাটি খোদ তারই বেশ মনস্ফুত হলো। কিছু সময়ের জন্য সে ওই বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে তার ঘুম চলে আসে। তখনও সে বিছানা থেকে উঠেনি। ইত্যবসরে নিয়মমাফিক শায়েখ হামিদুদ্দিন বিশ্রামের লক্ষ্যে মহলে পৌঁছেন। দেখেন সেবিকা জিনাত বিছানায় শুয়ে রয়েছে। সেবিকাকে বিছানায় শুয়ে থাকতে দেখে সুলতানের রাগ উঠে যায়। কাজেই এ বেয়াদবির জন্য সেবিকাকে 100 বেত্রাঘাতের আদেশ করেন। সঙ্গে সঙ্গে তার হুকুম পালন করা হয়। সেবিকাকে বেত্রাঘাত করা শুরু হয়, কিন্তু অবাক কাণ্ড, সেবিকা বেত্রাঘাতে আহ না করে শুধু হাসছে। শায়েখ হামিদুদ্দিন এ দৃশ্য দেখে বিস্মিত হয়ে গেলেন। তাই তিনি সাজা মৌকুফ করে সেবিকাকে ডাকলেন, জিজ্ঞাসা করলেন, এ অস্বাভাবিক হাসার কারণ কি? সেবিকা অত্যন্ত গাম্ভীর্যের সাথে জবাব দিলেন, আমার চিন্তা হলো, এ নরম বিছানায় একবার অনিচ্ছাকৃত ঘুমের শাস্তি যদি এই হয়, তাহলে প্রত্যহ যারা এমন আরাম বিছানায় ঘুমায় তাদের পরিণতি কি হতে পারে? সেবিকার এ জবাব শায়েখ হামিদুদ্দিনের উপর দারুণ প্রতিক্রিয়া করে। তার জীবন সম্পূর্ণ পাল্টে যায়। তিনি দুনিয়া ও তার সমস্ত স্বাদ থেকে বিমুখ হয়ে যান। এমনকি তিনি
দরবেশের জীবন গ্রহণ করে নেন। রাজত্ব ছেড়ে শেখ হামিদ উদ্দিন লাহোর চলে আসেন। সেখানে হজরত সৈয়দ আহমদ দুখতা সম্পর্কে যিনি তার নানা ছিলেন এর খেদমতে হাজির হন এবং তার হাতে সাতারিয়া তরিকায় বায়াত গ্রহণ করেন। দীর্ঘ রিয়াজত মুজাহাদার পর তার থেকে খেলাফত লাভ করেন। শেখ হামিদ উদ্দিন 167 বছর জীবিত ছিলেন। জীবন সায়াঞ্চে তিনি উচ্চ শাখার অঞ্চলে জীবন সায়াঞ্চে তিনি ও শাখার অঞ্চলে তাবলিগ ওয়াজ নসিহত করতেন। ওই এলাকায় অসংখ্য লোক তার হাতে ঈমান অনয়ন করেছেন। আমি বলছিলাম, কিয়ামত দিবসের উপর যদি সত্যিকারের ঈমান থাকে তবে সেই ঈমান মানুষকে অসংখ্য মন্দ কাজ থেকে বিরত রাখে, উদ্বুদ্ধ করে অসংখ্য ভালো ও সৎ কাজের প্রতি। তাই কোরআন মাজিদে আল্লাহ তাআলার উপর ঈমান আনার পর পরকালের উপর ঈমান আনার প্রতি সবচেয়ে বেশি তাগিদ করা হয়েছে। বচনভঙ্গি, শব্দ এবং শিরোনাম পরিবর্তন করে বারবার কিয়ামত সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা শপথের পর শপথ করে মানুষকে কিয়ামত সংঘটিত হওয়ার নিশ্চয়তা দান করেছেন। সূরা জারিয়ায় 4 বার এবং সূরা আল মুরসালাতে 5 বার শপথ করে বলেছেন, ইন্নামা তুআদুনা লাওয়াকি', নিশ্চয়ই তা কিয়ামত সত্য, তোমাদেরকে যার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। সূরা ইউনুসের সাথে হয়েছে, হে নবী, এরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করছে, তা কি সত্য? আপনি বলে দিন, হ্যাঁ, আমার প্রভুর শপথ, নিশ্চয়ই তা সত্য। বস্তুত তোমরা আমাকে বিব্রত করছো। পরকালে বিশ্বাসের উপর এত তাগিদ ও গুরুত্বারোপ এবং এত বেশি বেশি তা বর্ণনা করার একমাত্র কারণ, যাবত না জান্নাত জাহান্নাম আর হাসর নাসরের উপর দৃঢ় বিশ্বাস জন্ম নিবে, ততক্ষণ পর্যন্ত নির্দেশসমূহ পরিপালন ও নিষিদ্ধ বিষয়সমূহ পরিত্যাগ করার সত্যিকার আগ্রহ প্রেরণা সৃষ্টি হবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর একটি বর্ণনা দ্বারা জানা যায়, হালাল হারামের বিধিবিধানের পূর্বে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের আয়াতসমূহ অবতীর্ণ করেছেন, এজন্য যে উৎসাহ ও ভীতি প্রদর্শন উভয় পদ্ধতিতে যেন কোরআনের অনুসারীদেরকে আমলের প্রতি অনুপ্রাণিত করা হয়, নয়তো তারা খুব সহজে আমলের জন্য আগ্রহী হতো না। সহিহ বুখারী শরীফ 2য় খণ্ডে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, প্রথমে একটি দীর্ঘ সূরা অবতীর্ণ হয় যাতে জান্নাত জাহান্নামের বর্ণনা করা হয়েছে। অবশেষে যখন মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হলো তখন অবতীর্ণ হয় হালাল হারামের বিধান। কিন্তু যদি প্রথমেই আদেশ জারি করা হতো মদ্যপান করো না, কুকর্ম করো না, তাহলে লোক তা মানত না। এরশাদ হচ্ছে, বালিসাআতু মাওয়াইদুহুম ওয়াসসাআতু আদহা ওয়া আমর, বরং তাদের প্রতিশ্রুত সময় কিয়ামতের মুহূর্ত, আর কিয়ামত বড় বিপজ্জনক ও তিক্ত হবে। এই আয়াতটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সে সময় আমি ছোট্ট শিশু ছিলাম, খেলাধুলা করতাম। আর সূরা বাকারা ও সূরা নিসা যাতে আহকাম রয়েছে তা অবতীর্ণ হয়েছে সে সময় যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতে শুরু করি। এই আয়াতটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সে সময় আমি ছোট্ট শিশু ছিলাম, খেলাধুলা করতাম। আর সূরা বাকারা ও সূরা নিসা যাতে আহকাম রয়েছে তা অবতীর্ণ হয়েছে সে সময় যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতে শুরু করি। ইনসাফের দাবি, স্মরণে রাখুন, কিয়ামত সংঘটিত হওয়া মহান আল্লাহর ইনসাফেরও দাবি। কেননা এ দুনিয়ায় কত কত জালেম অত্যাচারী দাম্ভিক লোক ছিল যারা সারা জীবন অসহায় মানুষের উপর জুলুম অত্যাচার করত, আবার ভোগবিলাসও করত। তারা তাদের জুলুম অত্যাচারের পুরোপুরি শাস্তি পায়নি। হালাল ও হারাম উপায়ে সোনা রূপার দ্বারা নিজেকে সিন্ধু ভর্তিকারী কত কত মহাজন রয়েছে যারা সারা জীবন আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আদেশের উপরেই আমল করেনি।
তবু তারা সারা জীবন সকল প্রকার আরাম আয়েশ ও ভোগ বিলাসিতা পেয়েছে। অপরদিকে কত আল্লাহওয়ালা আছেন, তাদের কেউ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য স্বদেশ থেকে নির্বাসিত হয়েছেন, কেউ পরিবার পরিজন ত্যাগ করেছেন, কেউ জীবন উৎসর্গ করেছেন। তাদের কারো কারো জীবনে কখনো তাহাজ্জুদ নামাজ কাজা হয়নি, কেউ সারা জীবন রোজা পালন করেছেন, কেউ অমৃত্যু দাওয়াত তাবলিগ ও জিহাদের ময়দানে ব্যস্ত ছিলেন। কিন্তু তাদের অধিকাংশই বৈষয়িক পেরেশানিতে লিপ্ত ছিলেন না। তাদের পরিধানের জন্য বাহারি পোশাক মিলেনি, উদর ভর্তি আহারও জুটেনি, আরামদায়ক বাসস্থানেরও ব্যবস্থা হয়নি। তাদের সারাটি জীবন কেটেছে দুঃখ, কষ্ট আর বিভিন্ন পরীক্ষায়। জীবন যদি শুধু দুনিয়ার জীবনই হতো, যার শুরু ও শেষ এ দুনিয়াই হয়ে যায়, আর পুরস্কার লাভের কোনো স্থান না হতো, কোনো হিসাবের স্থান না হতো, কোনো হাসর নসর না হতো, হিসাব নিকাশ না হতো, জান্নাত জাহান্নাম না হতো, তাহলে মাআযাল্লাহ এর মর্ম হতো আল্লাহ তাআলা ইনসাফের আচরণ করেননি, অপরাধীরা শাস্তি পায়নি, সৎকর্মশীলগণ পুরস্কার লাভ করেনি। অথচ আল্লাহ তাআলা আদিল ইনসাফকারী, তিনি নিজেও ইনসাফ করেন আর মানুষকেও ইনসাফের উৎসাহ দেন। তার দৃষ্টিতে সৎলোক, সুশাসক এবং সৎকর্মকর্তা সেই ব্যক্তি যিনি ইনসাফ করেন। আর আমরা দেখি আল্লাহ ভীরু শাসনকর্তা ও বিচারক নিজের অসম্পূর্ণ জ্ঞান অনুসারে ইনসাফ করেন। ভালো ও মন্দ লোকদেরকে তাদের কর্ম অনুযায়ী পুরস্কার ও শাস্তিও দিয়ে থাকেন। সুতরাং আপনি কি মনে করেন যে মহান সত্তা অদৃশ্য জ্ঞানী এবং যিনি সব জালেম অত্যাচারীকে আমাদের থেকে ভালো জানেন, যিনি ইনসাফের স্রষ্টা ও ইনসাফকারীকে সম্মানে ভূষিত করেছেন, যিনি জুলুম অত্যাচার থেকে বারণ করেন ও অত্যাচারীর ঘাড় মটকে দেন, তিনি কি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত ও অসৎদেরকে শাস্তি প্রদান করে তার ইনসাফ প্রতিষ্ঠা করবেন না? এ সত্যটি খোদ আহকামুল হাকিমিন, সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক, কোরআন মাজিদে স্পষ্ট ভাষায় ইরশাদ করেছেন, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। যারা দুষ্কর্ম উপার্জন করেছে তারা কি মনে করে যে আমি তাদেরকে সে লোকের মতো করে দিব যারা ঈমান আনে ও সৎকর্ম করে? তাদের জীবন ও মৃত্যু সমান হবে। তাদের ধারণা কত নিকৃষ্ট। কাজেই সম্মানিত সুধী, কিয়ামত সংগঠিত হওয়া সুনিশ্চিত। একে আল্লাহ তাআলার ইনসাফের দাবি বলুন, চাই অন্য কিছুই বলুন, নিঃসন্দেহে একদিন এমন আসবে যেদিন এ বিশ্বজগৎ সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, উঁচু উঁচু মহল ধূলিসাৎ হয়ে যাবে, আকাশ জমিনের স্তরগুলো খণ্ড বিখণ্ড চুরচুর হয়ে যাবে। তারপর সৃষ্টি হবে এক নতুন জমিন ও এক নতুন আকাশ। সেখানের নিয়ম শৃঙ্খলা এ দুনিয়ার নিয়ম শৃঙ্খলা থেকে ভিন্ন হবে। সেখানের জীবন এখানের জীবন থেকে ভিন্ন হবে। সেখানের এখানের নিয়ামত রাজি থেকে ব্যতিক্রম হবে। সেখানের শাস্তিগুলো এখানের শাস্তি থেকে মর্মন্তুদ হবে। অদৃশ্য ঈমান, এসব বিষয়ে আমাদের বিশ্বাস রয়েছে এবং কোনো দলিল ছাড়াই বিশ্বাস রয়েছে। অবশ্য আজকাল বিজ্ঞানী দার্শনিকগণ বিশ্বজগতে সংঘটিতব্য এসব ট্র্যাজেডিক ঘটনাকে মানতে শুরু করেছেন। তারা বছরের পর বছর রিসার্চ ও গবেষণার পর স্বীকার করেছেন, হ্যাঁ, একদিন অবশ্যই এরূপ আসবে যখন বিশ্বজগতের এ সাজানো বাগান তছনছ হয়ে যাবে। আজ যা কিছু আমাদের দৃষ্টিগোচর হচ্ছে তার কিছুই অবশিষ্ট থাকবে না। তাদের কেউ কেউ বলেন বিশ্ব ব্যবস্থা চলছে সূর্যতাপে, কিন্তু এক সময় গিয়ে এ ইঞ্জিন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে। জগৎ সংসারের গাড়ি আর চলতে পারবে না, বরং সব কিছুই ভেঙ্গে চুরে তছনছ হয়ে যাবে। কেউ কেউ বলেন এক সময় গ্রহরাজি একে অন্যের অতি নিকটবর্তী হয়ে যাবে, এদের পারস্পরিক সংঘর্ষে সব কিছু ধ্বংস হয়ে যাবে। কারো কারো মতে এ মহাশূন্যে কোটি কোটি নক্ষত্র পরিভ্রমণ করছে। হতে পারে কোনো এক সময় আমাদের এ পৃথিবী
কোনো নক্ষত্রের সাথে সংঘর্ষের ফলে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জানি না বিজ্ঞানীগণ এ সংঘর্ষ ও ট্র্যাজেডির কী নাম দিবেন, তারা এটাকে কিয়ামত বলবেন নাকি অন্য কিছু, কিন্তু তাতে কোনো সমস্যা নেই। এমনকি বিজ্ঞানী, দার্শনিক ও অন্যান্য লোকজন যদি আদ্যপান্ত এটাকে অস্বীকারও করেন, তথাপি কোনো সমস্যা নেই। আমরা মুসলমান হিসেবে কিয়ামত সংগঠিত হওয়ার উপর বিশ্বাসী। এর একমাত্র কারণ হলো আল্লাহ তাআলা ও তার সত্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ অবস্থা হবে বলেই ইরশাদ করেছেন। আমরা এক্ষুনি নিজের চর্মচোখে সেই পরজগৎ প্রত্যক্ষ করতে পারি না, তা সত্ত্বেও আমরা সেই অদৃশ্য জগতের প্রতি বিশ্বাস রাখি, নয়তো আমরা মুসলমান হতে পারবো না। তাই কিছু লোক কিয়ামতকে অস্বীকার করলে আমাদের অস্থির হওয়ার কোনো প্রয়োজন নেই। কিয়ামত যখন আসবে তখন তারা নিজেই স্বীকার করে নিবে। তা এত বিরাট ও স্পষ্ট বাস্তবতা হবে যা অস্বীকার করাই যাবে না, কিন্তু কোনো কাজে আসবে না সে সময়ের স্বীকারোক্তি। আজ যে এ মহা সত্যকে স্বীকার করছে ও এর জন্য প্রস্তুতি গ্রহণে ব্যতিব্যস্ত সেই ভাগ্যবান। আর হতভাগা সেই ব্যক্তি যে ওই দিনকে ভুলে গিয়ে উন্মাদনায় নিমজ্জিত। প্রচণ্ড ভূমিকম্প, কিয়ামতের সময় একটি প্রচণ্ড ভূমিকম্প হবে, তা এ বিশ্বজগৎ ধ্বংস স্তূপে পরিণত করবে। দুনিয়ার বিভিন্ন অংশে ভূমিকম্প হতে থাকবে, এখনও হয়, আর সেখানেই ভূমিকম্প আসে, তা এক মুহূর্তেই আবাদ শহরগুলোকে ভয়াবহ বিরান ভূমিতে পরিণত করে ফেলে। সবচেয়ে প্রাচীন এবং ধ্বংসাত্মক ভূমিকম্প হয়েছিল 1956 সালে চীনের গুনশাই প্রদেশে। এতে প্রায় 8 লাখের বেশি লোক মারা যায়। এ ভূমিকম্প কিয়ামতের ধ্বংসের হালকা দৃশ্য দেখায়। এ ভূমিকম্প হঠাৎ চলে আসে। এর সঠিক সময় সম্পর্কে সুনিশ্চিত কোনো ভবিষ্যৎবাণী করা যায় না। ভূমিকম্পের সময় মানুষ কুদরতের সামনে সম্পূর্ণ অসহায় নিরুপায় হয়ে যায়। এ সতর্কবার্তা আমাদেরকে বুঝিয়ে দেয় যে জমিনের মালিক জমিনের বর্তমান ব্যবস্থা লণ্ডভণ্ড করে দিতে সক্ষম। কিয়ামতও একটি ভূমিকম্প, তা হঠাৎ চলে আসবে। তা সংঘটিত হওয়ার সঠিক দিনক্ষণ নির্ধারণ করা সম্ভব নয়, কিন্তু তা হবে প্রলয়ঙ্করী ও অপূর্ব এক ভূমিকম্প। মানুষ এরূপ ভূমিকম্প সম্পর্কে সম্ভবত কল্পনাও করতে পারে না। যখন তা প্রকাশ পাবে, সূর্য আলোহীন হয়ে যাবে, নক্ষত্ররাজি খসে পড়বে, পাহাড়গুলো ধুনা তুলার মতো উড়তে থাকবে, আকাশ হয়ে যাবে গলিত তামার মতো, জমিন তার সমস্ত গুপ্ত ভাণ্ডার উগলে দিবে, সমুদ্র উত্তাল হয়ে যাবে, মানুষ উন্মাদ পতঙ্গের মতো দিক বিদিক ছুটতে থাকবে, কারোরই অন্যের খোঁজ খবর থাকবে না। এমনকি গর্ভধারিণী মাও নিজের দুগ্ধপোষ্য সন্তানের কথা ভুলে যাবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হে লোক সকল, তোমরা আপন প্রতিপালককে ভয় করো। নিঃসন্দেহে কিয়ামতের কম্পন ভীষণ ভয়াবহ ব্যাপার। যেদিন তোমরা এই কম্পন দেখবে, সেদিন প্রত্যেক স্তন্যদায়িনী তার দুগ্ধ পোষ্যদের ভুলে যাবে, সমস্ত অন্তঃসত্ত্বা রমণীর গর্ভপাত হয়ে যাবে, আর তুমি মানুষকে দেখতে পাবে নেশাগ্রস্ত, অথচ তারা নেশাগ্রস্ত হবে না। বরং আল্লাহর আযাবই ভীষণ কঠিন। এমনিতে তো মা সর্বদা আপন সন্তানকে ভালোবাসে, সে যুবক হোক চাই বৃদ্ধা। মায়ের নিকট সে তো শিশুই হয়। তার কষ্টে মায়ের কষ্ট হয়, তার সুখে মাও সুখী হয়। কিন্তু শিশুর দুগ্ধপানের সময় মাতৃস্নেহের কোনো তুলনাই হয় না। মা তখন তার সামান্যতম কষ্টেও ব্যাকুল হয়ে ওঠে। তার তুচ্ছ অসুস্থতাও মা সহ্য করতে পারে না। কিন্তু কিয়ামতের দৃশ্য এমনই ভয়াবহ হবে যে মার মতো অদ্বিতীয় মমতাময়ীও তার দুগ্ধপোষ্য সন্তানকেই ভুলে যাবে। একটি শিক্ষণীয় ঘটনা।
আমাদের সাধারণত বুঝে আসে না যে মা নিজে অনাহারে থেকে শিশুর পেট ভরান, নিজে নিজে দুঃখ কষ্ট সহ করে সন্তানকে সুখী করেন। বিছানা ভিজে গেলে মা নিজে ওখানে শুয়ে সন্তানকে শুষ্ক বিছানায় শোয়ান। সেই মা কিভাবে তার সন্তানকে ভুলতে পারেন? কিন্তু আমাদের সামনে এমন ঘটনাও সংঘটিত হয় যা কোরআনের এ দ্ব্যর্থহীনতাকে সত্যায়ন ও সমর্থন করে। কয়েক বছর পূর্বে বাংলাদেশে ভয়াবহ জলোচ্ছ্বাস হয়েছিল, তার বিভিন্ন সংবাদপত্র পত্রিকায় প্রকাশিত হয়। তন্মধ্যে একটি সংবাদ ছিল, এক ব্যক্তি বন্যার পানি থেকে বাঁচতে গাছে গিয়ে ঝুলে, তার দুটি নিষ্পাপ শিশু নিজের প্রাণ বাঁচানোর জন্য আপন পিতাকে ঝাপটে ধরে। অবস্থা এমন হলো যে যদি সন্তান তার সাথে জড়িয়ে থাকে তাহলে সে আরও উপরে উঠে নিজের প্রাণ বাঁচাতে পারবে না। সুতরাং পশু পিতা সন্তানদেরকে ঝাটকা মেরে প্লাবনের পানিতে ফেলে দেয় আর নিজে উপরে উঠে প্রাণ রক্ষা করে। এই ঘটনাকে আপনি একদিকে রাখুন, সাধারণ জীবনযাত্রার প্রতি তাকিয়ে দেখুন। কত কত বিলাসী ও আরামপ্রিয় পিতামাতা আছে যারা নিজের কামনা বাসনা পূরণের জন্য তাদের নিষ্পাপ সন্তানদেরকে বলি দেয়। সন্তান দিনমজুরি করে আর বাপ বসে বসে আয়েশ করে। সন্তান ভিক্ষা করে আর বাপ নিজের হিরোইনের নেশা পূরণ করে। বরং সংবাদপত্রে ফলাও করে এমন খবর প্রায়ই প্রকাশিত হয় যে অনেক সময় মাতা পিতা নিজের নিষ্পাপ সন্তান ও যুবতী কন্যাকে বিক্রয় করে দিয়েছে। সুতরাং মানুষ যখন এ দুনিয়াতেই এত স্বার্থপর হয়ে যায়, আপন সন্তানকে পানিতে ডুবিয়ে মেরে নিজের প্রাণ রক্ষা করে, আপন সন্তানকে কষ্টে ফেলে নিজে আয়েশ করে, সন্তানকে দিয়ে ভিক্ষা করিয়ে নিজে হেরোইন সেবন করে, সন্তানকে বিক্রি করে নিজের জীবন জ্বালা মেটায়, অথচ এ দুনিয়ার দরিদ্র, অসহায়ত্ব, অক্ষমতা, অসুস্থতা ও দুঃখ কষ্ট সবই সাময়িক ও ক্ষণস্থায়ী। তবে কি এ লোকটি পরপারে স্বার্থপর হবে না? যেখানে দুঃখ কষ্ট প্রকৃত, যেখানের পেরেশানি অস্থিরতা চিরস্থায়ী, যেখানের ব্যর্থতা চিরন্তন ব্যর্থতা, সেটি হবে আত্মচিন্তার জগৎ ও নিজেকে বাঁচানোর স্থান। স্বার্থ ইন্ধতার স্থান। টানা হেঁচড়া হবে, তা হতাশ হবে, ভীতি অস্থিরতা হবে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহওয়ালা লোকদের শরীরেও কাঁপন ধরে যাবে। কিয়ামতের ঘটনা জগৎ সংসার সৃষ্টির শুরু থেকে ধ্বংস হওয়া পর্যন্ত সংঘটিতব্য তাবৎ ঘটনার মধ্যে সবচেয়ে বড় ট্র্যাজেডিক ঘটনা, সবচেয়ে বড় খবর। কোরআন মাজিদে এটাকে নাবাউন আযীম, ভয়াবহ ব্যাপার ঘোষণা করেছে। অথচ আরবি অভিধানে শুধু নাবা এর অর্থও বড় খবর। এতদ সত্ত্বেও কিয়ামতের ঘটনার বরত্ব ও ভয়াবহ বুঝাতে নাবাউন এর সাথে আযীম শব্দটি গুণ হিসেবে উল্লেখ করা হয়েছে, কারণ বাস্তবেই তা বিরাট ও সর্ববৃহৎ খবর। আপনাদের অনেকেই প্রত্যহ সংবাদপত্র পড়েন, এজন্য অনেকে তো অতি উৎসাহী, সংবাদপত্র না পড়লে তার স্বস্তি মিলে না। আমাদের ওখানে জৈনক মুরব্বী আছেন, সংবাদপত্রের অপেক্ষায় তিনি বাইরে সড়কে হাঁটতে থাকেন। কোনো প্রিয়জনের জন্যও কেউ এরূপ অপেক্ষা করে না, তিনি সংবাদপত্রের জন্য যেরূপ অপেক্ষা করেন। যা হোক, সংবাদপত্রে বিভিন্ন খবর ছাপা হয়, কিন্তু কোনো খবর এরূপও হয় যা সেদিনের বড় খবর হয়। যেমন কারো মৃত্যুর সংবাদ, দুর্ঘটনার খবর, বন্যার খবর, কোনো প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপ্রধানের পদচ্যুতির খবর, কোনো দেশের হামলার খবর। এ হচ্ছে প্রতিদিনের সংবাদপত্রের অবস্থা। কিন্তু মনে করুন সংবাদপত্র পুরো সপ্তাহে বা মাসে শুধু একবার প্রকাশিত হয়, তবে তাতে এরূপ একটি সংবাদ থাকবে যা হবে সপ্তাহ বা মাসের সবচেয়ে বড় সংবাদ। এভাবে অতীতের প্রতি দৃষ্টিপাত করুন, নিশ্চয়ই আপনার এমন কোনো খবর স্মরণে হবে
যা হয়তো সারা বছরের সংবাদগুলোর মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য সংবাদ হবে, অথবা আপনি নিজেকে আরও সামনে এগিয়ে নিয়ে যান, তবে হয়তো এ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ কোনো সংবাদও রচিত। কিন্তু যদি এ দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ অবধি সংগঠিত অবিস্মরণীয় সংবাদগুলো একত্র করা হয়, হজরত আদম আলাইহিস সালামের সৃষ্টি, তাকে ফেরেশতাদের সিজদা করা, ইবলিসের অস্বীকার এবং অভিশপ্ত বিতাড়িত হওয়া, হজরত আদম আলাইহিস সালামের জান্নাত থেকে পৃথিবীতে আগমন, কাবিলের হিংস্রতা ও রক্তপাত, হজরত নূহ আলাইহিস সালামের প্লাবনের ধ্বংসলীলা, সামুনি জাতির কুপরিণতি, আজ জাতির উপর প্রবল টার্নেডোর আযাব, সামুদ জাতিকে মৃত্যুকূপে নিক্ষেপকারী আগ্নেয়গিরি, লুত জাতির ওপর দৃষ্টান্তমূলক পাথর বর্ষণ, শোয়াইব জাতির ওপর ছায়াদানের পর অগ্নিবৃষ্টি বর্ষণ, ফেরাউন ও কারুনের দৃষ্টান্তমূলক পরিণতি, হজরত ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নেওয়া, হজরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষাসমূহ, হজরত ইসমাইল আলাইহিস সালামকে জবাই, বদর, উহুদ, খন্দক ও হুনাইনের যুদ্ধসমূহ। হজরত ইমাম মাহদী আলাইহিস সালামের জন্ম ও দাজ্জাল হত্যা, হজরত ঈসা আলাইহিস সালামের অবতরণের সংবাদ। মোট কথা, এরূপ যাবতীয় সংবাদ একত্র করা হলে তন্মধ্যে সবচেয়ে বড় সংবাদ হবে কিয়ামত সংঘটিত হওয়ার সংবাদ। এটা এত বড় সংবাদ যে এর সামনে সমস্ত সংবাদই তুচ্ছ পেলান। এ সংবাদ সব কিছু ছাপিয়ে যাবে। ঘটনাক্রমে কিয়ামতের একটি নামও রয়েছে, আল গশ, অর্থাৎ সে যাওয়া বা গ্রাস করা। আর সত্যি তা প্রত্যেক বস্তুকে গ্রাস করবে। কোনো বস্তুই তার গ্রাসমুক্ত থাকবে না। তা জমিন ও সময়ের উপর সেয়ে যাবে, তা নশ্বর বস্তু ও বাসস্থানের উপর সেয়ে যাবে, তা মহাশূন্য আর আকাশের উপর সেয়ে যাবে, তা জিন ও মানুষের উপর সেয়ে যাবে, তা মানুষ ও সব প্রাণীর উপর সেয়ে যাবে, তা সব শুকনা ও তরল আর প্রাণহীনের উপর সেয়ে যাবে। আরও কিছু নাম, আল গাশিয়াতিল কিয়ামা, অর্থাৎ আন নাবা আল আযীম ছাড়াও পবিত্র কোরআনে আরও অনেক নাম বর্ণিত হয়েছে। যেমন কোরআন একে আল হাক্কু বলেছে, কারণ তার আসার ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেদিন সংঘটিতব্য কোনো রায় ভুল হবে না, যাই হবে সঠিক হবে। কোরআন মাজিদ একে আল আজিফাতু বলেছে, অর্থাৎ অত্যাসন্ন বিপদের দিন। আমরা তাকে যত দূরেই মনে করি না কেন, কিন্তু বাস্তবে তা অতি সন্নিকটে। কোরআন মাজিদ একে ইয়াউমুন আসিরুন ও বলেছে, কেননা মানুষের জন্য তা হবে ভীষণ কঠিন দিন। কোরআন মাজিদ একে ইয়াউমুল হাসরতিও বলেছে, কারণ দুষ্টু অসৎদের কথা বাদ দিন, সেদিন তো পুণ্যবান সৎকর্মশীলদেরও আক্ষেপ হবে। আহা, আমি যদি জীবনটাকে আরও বেশি দামি করতাম, আমি যদি জীবনটাকে আরও বেশি দামি বানাতাম। কোরআন মাজিদ একে ইয়াউমুত তাগাবুনে ও সাব্যস্ত করেছে, কারণ সেদিনটি বড় আক্ষেপের। অসংখ্য মানুষের মুখে ইয়া লাইতানি, হায় আফসোস শব্দটি শোনা যাবে, কিন্তু এতে তাদের লাভ কিছুই হবে না। কোরআন মাজিদ একে ইয়াউমুত তালাক ও আখ্যা দিয়েছে, কারণ সেটি পূর্ববর্তী ও পরবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের পুনর্মিলনের দিন হবে। কোরআন মাজিদ একে ইয়াউমুত তানাদ নামেও অভিহিত করেছে, কারণ সেদিন কাউকে ডেকে জান্নাতে প্রবেশ করানো হবে, আবার কাউকে টেনে হিসড়ে নিয়ে জাহান্নামের নিক্ষেপের আদেশ করা হবে। কোরআন মাজিদ একে ইয়াউমুল ফাসলও বলা হয়েছে, কারণ ওটা ফয়সালার দিন হবে। কারো সফলতার ফয়সালা হবে, আবার কারো ব্যর্থতার। কিন্তু অন্য কোনো আদালতে সে ফয়সালা চ্যালেঞ্জ করা যাবে না। সেখানে অন্য কোনো আদালতই পাবে কোথায় আন্তচিত্ত। বলছিলাম, যখন সেই মহাকম্পন শুরু হবে, তখন সবাই কেবল নিজের চিন্তাই করবে, নিজেকে নিয়েই ব্যতিব্যস্ত থাকবে। মা সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, পিতা পুত্রকে আর পুত্র পিতাকে ভুলে যাবে। ভাই ভাই থেকে মুখ ফিরিয়ে নিবে, আর শুধু মুখই ফিরিয়ে নিবে না, বরং আল্লাহ তাআলা এরশাদ করছেন, তাদের মধ্যে সবাই চাইবে আমাকে ছেড়ে দেওয়া হোক, আর আমার বদলে আমার পুত্র ও ভাইকে জাহান্নামে নিক্ষেপ করা হোক। সূরা মাআরিজের এরশাদ হচ্ছে,
ইয়াউমুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউই ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। সেদিন গুনাহগার পণস্বরূপ দিতে চাইবে তার সন্তান সন্ততিকে, তার স্ত্রীকে, তার ভাইকে, তার গোষ্ঠীকে, যারা তাকে আশ্রয় দিত ও পৃথিবীর সব কিছুকে। এরপর নিজেকে রক্ষা করতে চাইবে, কিন্তু সেদিন তা হবে না। একজনের পরিবর্তে অন্যকে শাস্তি দেওয়া হবে না। অপরাধীর পরিবর্তে নিরপরাধকে জাহান্নামে ফেলা হবে না। আমলদারের স্থলে কোনো পাপী অকর্মণ্যকে জান্নাতে প্রবেশ করানো হবে না। কেউ কারো পাপের বোঝা বহন করবে না, প্রত্যেকেই নিজ নিজ বোঝা বহন করবে। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। যে নেক কাজ করে সে নিজের মঙ্গলের জন্যই করে, আর যে মন্দ কাজ করে তা তার উপরই বর্তাবে। আর আপনার পালনকর্তা তার বান্দাদের প্রতি মোটেই জুলুম করেন না। যদি কেউ সরিষা দানা পরিমাণও পুণ্য করে তা নষ্ট করা হবে না, আবার সরিষা দানা পরিমাণ মন্দ কাজ করলে তাও সামনে আনা হবে। সেদিন এমন 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 নেকি মানুষের সামনে আসবে যাকে তারা কখনো নেকি বলেই চিন্তা করেনি, অথবা তা ভুলে গিয়েছে। তদ্রূপ এমন এমন গুনাহও মানুষের সামনে আনা হবে যাকে সে গুনাহ মনে করেনি, বরং হয়তো কোনো কাজ পুণ্য মনে করে সে করেছে, কিন্তু সেদিন জানবে তা কোনো পুণ্য ছিল না, ছিল গুনাহ। পার্থক্যের দিন, কেননা সেদিন হবে আসল নকল, হক বাতিল, সত্য মিথ্যা ও পাপ পুণ্যের পার্থক্যের দিন। আজ আমাদের অনেক বিষয়ে সন্দেহ ও সংশয় হয়, সেদিন কোনো বিষয়ে সন্দেহ সংশয় থাকবে না। আজ আমরা যেসব কাজকে পুণ্য কর্ম মনে করে তজ্জন্য লড়াই করি, আর তা থেকে বারণকারীদের বিরুদ্ধে কুফুরির ফতোয়া আরোপ করি, কিয়ামতের দিন জানা যাবে সেটি আসলে পূর্ণ কর্ম নয়, আযাবের কাজ ছিল। তাতে আল্লাহ তাআলা সন্তুষ্টি হননি, উল্টো আমরা তার ক্রোধের যোগ্য হয়েছি। এজন্য আল্লাহ তাআলা সেসব লোককে আমলে সর্বাধিক ক্ষতিগ্রস্ত আখ্যা দিয়েছেন, যারা কোনো কাজকে পূর্ণ ভেবে করে, তজ্জন্য সর্বান্তক চেষ্টা করে, কিন্তু ফায়সালার দিন প্রমাণিত হবে যে তাদের সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ, পশুশ্রম হয়েছে। তাই আমার বন্ধুগণ, নিজের কর্মকে কোরআন হাদিসের কষ্টিপাথরে ভালো করে যাচাই করে নিন। নিজের কথিত নেতা আর পরামর্শকদের কোথায় কান দিবেন না। ওইসব ভণ্ড মিথ্যুক নেতা আর পরামর্শকগণ কিয়ামতের দিন নিজ নিজ অনুসারীদের প্রতি অসন্তোষ প্রকাশ করবে, পরিষ্কার বলে দিবে এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, বরং হতে পারে বিভ্রান্তকারী নেতা ও তাদের দোসর অনুসারীরা একসাথে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কেননা সেখানে কারো নেতৃত্ব, কারো সর্দারি, কারো মাতব্বরি, কারো মুরলি, কারো উচ্চ বংশ বা অভিজাত্য, কারো যুবরাজ হওয়া কোনো কাজে আসবে না। সেটি তো হবে পার্থক্যের দিন, ন্যায়নিষ্ঠা ও ইনসাফ প্রতিষ্ঠার দিন, সত্য প্রকাশিত হওয়ার দিন, সব কিছুর মীমাংসা ও পার্থক্যের দিন। আজ তো ভালো মন্দ সকলে একত্রে মিশে আছে, সেদিন অবশ্যই পৃথক পৃথক হয়ে যাবে। বরং হতে পারে আজ যারা ভালো মানুষের মুখোশ পরিহিত, সেদিন তারা থাকবে অপরাধীর সারিতে। ঘোষণা করা হবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সে হে গুনাহগারের দল, আজকের দিনে তোমরা পৃথক হয়ে যাও। হে অপরাধীরা, দুনিয়ায় তোমরা আমার সৎ বান্দাদের সাথে মিশেছিলে, আজ তা হবে না। আমার বান্দাদের সারি পৃথক হবে, আর লোভ লালসা ও প্রবৃত্তির দাসদের সারি পৃথক হবে। আজ কোনো চক্রান্ত ও কুপকৌশল চলবে না, কোনো বেশভূষা কোনো কাজে আসবে না। তোমরা পৃথক হয়ে যাও, তাহলে দুনিয়াবাসী তোমাদের আসল চেহারা দেখতে পাবে। আজ অবশ্যই তোমাদেরকে এক একটি অপরাধ স্বীকার করতে হবে, কোনো বিষয় গোপন করতে পারবে না। মুখে স্বীকার না করলে আমি মুখের বাকশক্তি ছিনিয়ে নিয়ে হাত পাকে বাকশক্তি দান করব। হাত পা কথা বলবে, আর এমনভাবে বলবে যে ওই হাত পায়ের মালিক বলে দাবিদারও বিস্ময়ে হতবাক হয়ে যাবে। যে দুনিয়ায় চিন্তা করত আমি হাতের সীমালঙ্ঘন গোপন করতে সক্ষম, আমি পায়ের অপরাধ গোপন করতে সক্ষম, আমি নিজের কৃতকর্মের
পর্দাবৃত করতে সক্ষম। কেননা যখন যেখানে আমি এ অপরাধ করেছি তখন সেখানে প্রত্যক্ষদর্শী কেউ ছিল না, শ্রবণকারী কেউ ছিল না, গ্রেফতারকারী কোনো হাত ছিল না, আইন কানুন ছিল না, পুলিশ ছিল না, কোনো মানুষজন ছিল না। কিন্তু হে পাগল মানুষ, তুমি কি জানতে তোমার নিজের হাত, নিজের পা এবং নিজের জিহ্বাই তোমার বিরুদ্ধে রাজসাক্ষী হয়ে যাবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। যেদিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তাদের জিহ্বা, তাদের হাত ও তাদের পা তাদের কৃতকর্ম সম্পর্কে যা তারা করেছে। কাজে আমার বন্ধুগণ, সেটি হবে পার্থক্যের দিন, পরীক্ষার দিন ও সত্য প্রকাশিত হওয়ার দিন। সেখানে কোনো ছলচাতুরি চলবে না, ভনিতা চলবে না, অভিনয় চলবে না, সাবধানতা কাজে আসবে না। আমার আপনার তৈরি মান অপমানের মাপদণ্ড ওখানে কোনো কাজে আসবে না। হয়তো উঁচু চেয়ারে বসে আদেশকারী বস সেদিন তুচ্ছ হয়ে যাবে, আর তার অফিসের ঝাড়ু দপ্তরি থাকবে উপরে। আজকের বড় সাহেব কাল হয়তো ছোট হয়ে যাবে। বস্তুত মান অপমান ও সাফল্য ব্যর্থতার জন্য ওই প্রকৃত মালিকের কাছে স্বতন্ত্র মানদণ্ড রয়েছে, আইন কানুন রয়েছে। তিনি আমাদের মাপদণ্ড কিংবা আইন কানুনের অনুসারী নন। আর যখন তার আইন কার্যকর হবে তখন বড় বড় পণ্ডিতের পাজামা ঢিলে হয়ে যাবে, বড় বড় দাম্ভিক অহংকারীর গলায় ঝুলতে দেখা যাবে দড়ি শিকল। কর্মাক্ত হতে থাকবে নামি দামিরাও। আজ কি হবে? সবারই থাকবে এক চিন্তা, সমস্ত চিন্তাকে সেলানকারী চিন্তা। সকলের একটিমাত্র ভয় হবে যা অন্য সকল ভয়কে আচ্ছন্ন করে ফেলবে। একটি প্রশ্ন হবে, প্রত্যেক লোকের মুখে তাই শোনা যাবে। একটি আক্ষেপ একটি অপেক্ষা হবে, জীবনকে তা গ্রাস করে ফেলবে। আজ আমার সাথে কি হবে? আমি কোন দলে অন্তর্ভুক্ত হব? আমি কোন দলে অন্তর্ভুক্ত হবে? আমি কোন দলে অন্তর্ভুক্ত হবে? অপরাধীর দলে নাকি অনুগতদের দলে? আমার কর্ম ও চেষ্টা শ্রম কোনো কাজে আসবে কি না? আমি দুনিয়ায় যে পরীক্ষা দিয়ে এসেছি তার ফলাফল কি হবে? তদুপরি কিছু ভাগ্যবান লোক হবে যাদের সফলতার ঘোষণা করা হবে। তাদের আমলনামা তাদের ডান হাতে দেওয়া হবে। তারা খুশিতে চিৎকার করে উঠবে, হা উমুকরাহু কিতাবিয়া, নাও তোমরা আমলনামা পড়ে দেখো। কিন্তু যার আমলনামা বাম হাতে দিয়ে তার ব্যর্থতার ঘোষণা করা হবে, সে ভীষণ আক্ষেপের সাথে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হায়, আমায় যদি আমার আমলনামা না দেওয়া হতো, আমি যদি আমার হিসাব না জানতাম, হায় আমার মৃত্যুই যদি আমার শেষ হতো। যে ব্যক্তির নিজের পদমর্যাদা ও নেতৃত্বের উপর গর্ব অহংকার ছিল, নিজের অর্থ সম্পদের উপর ভীষণ দম্ভ ছিল, আর সে মনে করত যে আমি এ সম্পদ দ্বারা সর্বপ্রকার নিয়ামত ক্রয় করে নিতে পারি, আমি এ সম্পদ দ্বারা ইজ্জত সম্মান খরিদ করে নিতে পারি, আইন ক্রয় করতে পারি, মানুষের ঈমান ক্রয় করতে পারি। আজ সে দাম্ভিক ও অহংকারী জনসম্মুখে নেহাত অসহায়ত্বের সাথে স্বীকার করবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আমার ধন সম্পদ আমার কোনো উপকারে আসলো না, বরবাদ হয়ে গেল আমার ক্ষমতাও। কিন্তু সেদিনের স্বীকারোক্তি তার কোনো কাজে আসবে না, বরং অনুগত ফেরেশতাদের আদেশ দেওয়া হবে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ দিরাআন ফাসলুকু। ফেরেশতাদের বলা হবে, একে পাকড়াও করো, এরপর তার গলায় বেড়ি পরিয়ে দাও, তারপর নিক্ষেপ করো জাহান্নামে, তারপর একে শৃঙ্খলিত করো ৭০ গজ দীর্ঘ এক শিকলে। আর তার অপরাধতাকে জানিয়ে দেওয়া হবে, বরং আমাদের করুণাময় ও দয়ালু মাওলা তাদের সেই অপরাধ যদ্দরুন সে এ লাঞ্ছনা গঞ্চনার সাথে জাহান্নামে যাওয়ার উপযুক্ত সাব্যস্ত হবে তা আজই জানিয়ে দিয়েছেন, যেন আমাদের প্রত্যেকেই নিজেকে জাহান্নামের ইন্ধন হওয়া থেকে বাঁচাতে পারে। সুতরাং ইরশাদ হচ্ছে, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন।
নিশ্চয়ই সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না, দরিদ্রদেরকে আহার্য দিতেও উৎসাহিত করত না। যখন সে ঈমানই গ্রহণ করেনি, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎসাহ দান সত্ত্বেও ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, মর্মাহত ও দ্বন্দ্বপ্রাণ মানবতার উপকারে আসেনি, নিজে তো খেতে খেতে পেট খারাপ করে ফেলতো, অথচ তার অন্য কত ভাই ভাতিজা ক্ষুধার জ্বালায় চিৎকার করত, তজ্জন্য সে এ শাস্তি ভোগ করবে। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। সুতরাং আজকের দিনে তার এখানে কোনো বন্ধু নেই, কোনো খাদ্য নেই, ক্ষত নিঃসৃত পুষ ব্যতীত। কোনো খাদ্য নেই ক্ষত নিঃসৃত পুষ ব্যতীত। বড় গুনাহগার ছাড়া কেউই এটা খাবে না। মানুষ দুর্বল আর শাস্তি ভয়াবহ। আমার বন্ধুগণ, পরম করুণাময় ও অতিশয় দয়ালু আল্লাহ পবিত্র কোরআনে মাজিদে জাহান্নামীরা যত শাস্তি ভোগ করবে তার সবই উল্লেখ করেছেন। মানুষ বড় দুর্বল, আমরা সবাই দুর্বল। আমাদের কেউই আপন জীবনের একটি বছর, একটি মাস, একটি সপ্তাহ, একদিন, এক ঘন্টা, বরং এক মুহূর্ত আগুনের মধ্যে কাটাতে পারবো না। এক মুহূর্ত আগুনের মধ্যে কাটাতে পারবো না। বলুন, কোনো বীর বাহাদুর ফুটন্ত পানি পান করতে পারে? বলুন, কোনো বীর বাহাদুর ফুটন্ত পানি পান করতে পারে? তদুপরি কোনো ব্যক্তি ফুটন্ত পুজ নিজের ঠোঁটের কাছে নিতে পারে? বলুন, কোনো বীর বাহাদুর ফুটন্ত পানি পান করতে পারে? তদুপরি কোনো ব্যক্তি ফুটন্ত পুজ নিজের ঠোঁটের বলুন, কোনো বীর বাহাদুর ফুটন্ত পানি পান করতে পারে? তদুপরি কোনো ব্যক্তি ফুটন্ত পুজ নিজের ঠোঁটের কাছে নিতে পারে? কিন্তু জাহান্নামীদেরকে ইত্যকার সব বস্তুর স্বাদ আস্বাদন করতে হবে। যে ব্যর্থ হতভাগা লোককে বাম হাতে আমলনামা দেওয়া হবে, তাকে ওই উত্তপ্ত ফুটন্ত গরম পানি ও কালো ধোঁয়ায় থাকতে হবে। সূরা ওয়াকিয়ায় ইরশাদ হয়েছে, ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল ফি সামুমি ওয়া হামিম ওয়া জিল্লিম মিন ইয়াহমুম লা বারিদি ওয়ালা কারীম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন। বাম দিকের লোক তারা কতই না হতভাগা, তারা থাকবে প্রখর বাল্পে ও ফুটন্ত পানিতে এবং ধূম্র কুঞ্জের ছায়ায়, যা ঠান্ডাও নয় আবার আরামদায়কও নয়। তারা ইতপূর্বে দুনিয়ার বড় সুখ স্বাচ্ছন্দ্যে ছিল। জাহান্নামীরা শুধু নিজেই আগুনে থাকবে না, তাদেরকে আগুনের পোশাকও পরিয়ে দেওয়া হবে, মাথার উপর ফুটন্ত গরম পানি ঢালা হবে, তাদেরকে লোহার হাতুড়ি দ্বারা প্রহার করা হবে। এরশাদ হচ্ছে, কুতিয়াত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়া লাহুম মাকামিউ মিন হাদিদ কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা। সুতরাং যারা কাফির, তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হয়েছে, তাদের মাথায় ঢেলে দেওয়া হবে উত্তপ্ত পানি, ফলে তাদের উদরস্থ সব কিছু ও তাদের চর্ম গলে বের হয়ে যাবে, আর তাদের জন্য রয়েছে লোহার হাতুড়ি। যখনই তারা যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে, তখনই তাদেরকে তাতে ফিরিয়ে দেওয়া হবে। কি ভয়ঙ্কর দৃশ্য! শিকলে বাঁধা, গলায় বেরি, আগুনের মধ্যে হামাগুড়ি দিতে থাকবে, ফুটন্ত পানিতে ঢেলে দেওয়া হবে। কোনো বন্ধু নেই, কোনো সাহায্যকারী নেই, শোনার কেউ নেই, দেখারও কেউ নেই তার ফরিয়াদ শ্রবণের। এরশাদ হচ্ছে, ইদাল আগলালু ফি আ'নাকিহিম ওয়াস সালাসিল ইউসহাবুনা ফিল হামিম সুম্মা ফিন নারি ইউসজারুন। যখন তাদের গলদেশে পড়বে বেরি ও শৃঙ্খল, তাদেরকে টেনে হিসড়ে নিয়ে যাওয়া হবে উত্তপ্ত পানিতে, এরপর তাদেরকে জ্বালানো হবে আগুনে। চতুর্দিকে প্রজ্বলিত থাকবে লেলিহান অগ্নিলাভা, অগ্নিস্ফুলিঙ্গের শব্দে কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম হবে। প্রচণ্ড উত্তাপ আর উষ্ণতায় কলিজা বেরিয়ে পড়বে, পিপাসায় জিহ্বা তালুতে লেগে যাবে, পানি পানি বলে নিনাদ করবে। অবশেষে তারা পান করার জন্য কিছু পাবে, কিন্তু তা কি? ওয়ায়ুসকা মিন মাইন সদীদ ইয়াতাজাররুহু ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু। আর তাতে পান করানো হবে পুজ মিশানো পানি, তারা তা ঢোক গিলে পান করবে এবং তা কণ্ঠনালীর নিচে নামাতে পারবে না। ওই ফুটন্ত গরম নাপাক পানি চেহারাকে সিদ্ধ করে ফেলবে, উঠে যাবে দেহের চামড়া,
নারীভুরি খণ্ড বিখণ্ড হয়ে বেরিয়ে যাবে, আকৃতি এত বিভৎস হবে যে দেখে সহ হবে না। তখন মৃত্যুকে ডাকবে, কিন্তু কোত্থেকে আসবে মৃত্যু? খোদ মৃত্যুরই তো মৃত্যু হয়ে গেছে। এরশাদ হচ্ছে, ওয়াইদা উলকু মিনহা মাকানান দাইয়িকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা লা তাদউল ইয়াওমা সুবুরা ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। যখন এক শিকলে বাঁধা অবস্থায় জাহান্নামের কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, তখন তথায় তারা মৃত্যুকে ডাকবে। বলা হবে, আজ তোমরা এক মৃত্যুকে ডেকো না, আজ তোমরা এক মৃত্যুকে ডেকো না, অনেক মৃত্যুকে ডাকো। বলা হবে, আজ তোমরা এক মৃত্যুকে ডেকো না, অনেক মৃত্যুকে ডাকো। তারা মৃত্যু থেকে নিরাশ হয়ে যাবে, আযাব হেরাস হবে না। চতুর্দিকে শুধু আগুন, উপরে আগুন, নিচে আগুন, ডানে বামে আগুন, সামনে পিছনে আগুন, খাবার আগুন, পানি আগুন, পোশাক আগুন, বিছানা আগুন, জুতো আগুন, আগুনের বেরি, আগুনেরই শিকল, আগুনেরই বেত্রাঘাত, আগুনেরই দুর্মুজ। চিৎকার করবে, নিনাদ করে ডাকবে, অপরাধ স্বীকার করবে, কিন্তু সবই হবে অর্থহীন। এরপর আরও একবার ব্যর্থ চেষ্টা করবে, চিৎকার করে বলবে, হে আমাদের মালিক ও স্রষ্টা, একবার সুযোগ দাও, পুনরায় দুনিয়ায় পাঠাও, ইতোপূর্বে যা করতাম এবার সেসব আর করব না, মন্দ কর্মের ধারে কাছেও যাব না, দুনিয়া ত্যাগী আর খোদাভীতির জীবনযাপন করব। কখনো নামাজ ত্যাগ করব না, দান সদ্গায় ত্রুটি করব না, কারো হক নষ্ট করব না, জুলুম অত্যাচার করব না কারো উপর, কারো মান সম্মান ক্ষুণ্ণ করব না, ঘুষের তো নিকটেও যাব না। এরশাদ হচ্ছে, ওহুম ইয়াস্তরিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সলিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। তারা তথায় আর তো চিৎকার করে বলবে, হে আমাদের প্রভু, আমাদেরকে বের করে দিন, এখন আমরা সৎ কাজ করব, পূর্বে যা করতাম তা করব না।